গল্পটি শুরু হয় রুহিকে নিয়ে, যে তার বাড়ির পিছনের ছোট্ট উঠোনকে একটা বড় রঙিন বাগান করতে চায়। কিন্তু কাজটা তার জন্য খুব কঠিন মনে হয়, কারণ উঠোনটা আবর্জনা ও শুকনো পাতায় ভরা। রুহি ও তার পোষা প্রাণী টিনটি মিলে সিদ্ধান্ত নিল দাদুর কাছে গিয়ে তার স্বপ্নের কথা জানাবে। দাদু, কি করছো তুমি? এই তো দাদুমণি, চা খাচ্ছিলাম, বসো এখানে। দাদু, আমি ভাবছি আমাদের বাড়ির পিছনে ছোট্ট উঠোনকে একটি বড় রঙিন বাগান করতে, কিন্তু কাজটা আমার জন্য খুব কঠিন মনে হচ্ছে। দাদু, তুমিই পারো এ কাজে আমাকে সাহায্য করতে। দাদু রুহিকে বাগানের জন্য প্রস্তুত করা, বীজ বোনা, নিয়মিত জল দেওয়া এবং আগাছা পরিষ্কার করার গুরুত্ব বোঝান। বাগানে তুমি নিয়মিত গাছগুলো পরিচর্যা করতে পারলেই একটি বড় রঙিন বাগান করতে পারবে। আমার বন্ধু, আমি তোমাকে এই কাজে সাহায্য করব, তুমি কোনো চিন্তা করো না। রুহির দাদু ছিলেন একজন অবসরপ্রাপ্ত মালি এবং বাগান পরিচর্যায় খুব অভিজ্ঞ। তিনি রুহিকে খুব ভালোবাসেন, তাই তার দাদির কথায় বাগান করার পরিকল্পনা করেন। চলো টিনটি, আমরা বাগান পরিষ্কার করার কাজে লেগে পড়ি। চলো বন্ধু, তোমাকে বাগানের কাজে সাহায্য করি। এরপর রুহি আর টিনটি মিলে বাগান পরিষ্কার করার কাজে লেগে পড়ে। দেখেছো বন্ধু, বাগান পরিষ্কার করা কত পরিশ্রমের কাজ। টিনটি আর রুহি মিলে বাগান পরিষ্কার করা শেষ করে পরদিন গাছ লাগানোর কথা ভাবল। টিনটি তার ছোট্ট ঠোঁট দিয়ে মাটিতে থাকা পোকামাকড় ধরতে সাহায্য করলো আর মজার মজার কথা বলে রুহিকে উৎসাহ দেয়। আমাদের মাটি খোঁড়া একদম শেষ, আমরা এখন এখানে চারা লাগাতে পারি। চলো বন্ধু, আমরা এখন চারা লাগাই। এরপর থেকে ছোট্ট রুহি প্রতিদিন তার বাগান পরিচর্যা করলো। কিছুদিন পর ছোট ছোট চারা উঁকি দিতে শুরু করে। রুহি আনন্দে আত্মহারা হয়ে যায়। সে প্রতিদিন চারাগুলোর আরও যত্ন নেওয়া বাড়িয়ে দেয়। এক সময় বাগানে নানান ধরনের সবজি হয় এবং সুন্দর সুন্দর ফুল ফোটে। তাদের উঠোনটি এখন সবুজে ভরা এক দারুণ বাগান। রুহি আর টিনটি মিলে সিদ্ধান্ত নেয় তাদের বন্ধুদেরকে জানাবে। সে তার বন্ধুদেরকে তার বাগান সম্পর্কে জানায় এবং তাদেরকেও বাগান করতে উৎসাহ দেয়।